বিরল রোগ উইলসনের নতুন 2টি মিউটেশন শনাক্ত করেছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নিউরোলজি বিভাগ এবং অ্যানাটমি বিভাগের যৌথ গবেষণা। জানায়, টার্গেট জিন থেরাপির মাধ্যমে বাংলাদেশেই এ রোগের চিকিৎসা চলছে। বাংলাদেশে বর্তমানে প্রতি 30,000 জনে একজন উইলসন রোগে আক্রান্ত। পরিবারের কেউ এ রোগে আক্রান্ত হলে বাকিদের পরীক্ষার পরামর্শ দেন গবেষকরা। মাহমুদ হাসানের প্রতিবেদন। ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে 23,000 টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়। দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আয়োজিত বাংলাদেশি উইলসেন্স রোগীদের মধ্যে জেনেটিক পরিবর্তন এবং এর স্নায়বিক উপসর্গ বিষয়ক গবেষণা প্রতিবেদন প্রকাশ করা হয়। গবেষণায় রোগীদের উপসর্গ হিসেবে বলা হয় ঢোক গিলতে সমস্যা, হাতে পায়ের কম্পন, হাত পা শক্ত হয়ে যাওয়া, অনিয়ন্ত্রিত ঘাড় মোচড়ানো, অনিয়ন্ত্রিত হাত পা মোচড়ানো ও নৃত্যের মতো অনিয়ন্ত্রিত নড়াচড়া উল্লেখ করা হয়। কম্পন, হাত পা কাঁপতে পারে, চলাচলের গতি ধীর হয়ে যেতে পারে, হাত পা শক্ত হয়ে যেতে পারে, কথা বলার সমস্যা হতে পারে, ঠিকভাবে কথা বলতে পারে না, ঢোক গিলার সমস্যা হতে পারে, ড্রুলিং অফ সালাইভা, মুখ থেকে লালা নিঃসরণ হয়। গবেষণায় 50 জনের মধ্যে পুরুষ 28 জন, নারী 22 জন। তাদের 6 জন রোগীর মধ্যে 3টি মিউটেশন পাওয়া গেছে, যার মধ্যে 2টি বাংলাদেশে নতুন। টার্গেট জিন মিউটেশন দেখে রোগীদের আলাদা আলাদাভাবে চিকিৎসা দিলে উপসর্গ কমে আসবে বলে জানান গবেষকরা। একটা ফ্যামিলির একজনকে কনফার্ম ডায়াগনোসিস করা যায়, তাহলে তার সিবলিংদেরকে তখন পরীক্ষা করে আর্লি ডিটেকশন করা যাবে। উইলসন রোগটি শনাক্ত হলে রোগীকে আজীবন চিকিৎসা নিতে হবে। সঠিকভাবে চিকিৎসা নিলে সারা জীবন ভালো থাকার সুযোগ রয়েছে। আর্লি ডিটেকশন হলে ফ্যামিলির অন্যান্য মেম্বাররা ট্রিটমেন্টের মধ্যে সারা জীবন সুস্থ জীবন যাপন করতে পারবে। এইটা হলো এই স্টাডির বেনিফিট। বাংলাদেশে বর্তমানে উইলসন রোগীর সংখ্যা 6,000-এর বেশি। বাবা মা দুজনেরই এই রোগের জিন থাকলে সন্তানরা আক্রান্ত হওয়ার ঝুঁকিতে থাকে। তাই নিকট আত্মীয়দের মধ্যে বিয়ে না করার পরামর্শ গবেষকদের। খালাতো বোন, মামাতো বোন, ফুফাতো বোন, এই সমস্ত বিয়ে শাদী বন্ধ করে দিতে হবে। মাহমুদ হাসান, 21 টেলিভিশন, ঢাকা।